এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টিচিং মেথডের যে আমাদের সিরিজ ভিডিওগুলো পরপর চলছিল, সেরকমই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক টিচিং এইডস। যদিও টিচিং এইডস সম্পর্কে যেহেতু এটা পিজি স্কেলে, সেই জন্য খুব বেশি কিছু বলা নেই। জাস্ট কতগুলো টিচিং এইডস, ইম্পর্টেন্ট টিচিং এইডস এবং তার কি উপকারিতা আছে সেই সম্পর্কেই, কোন কোন ধরনের টিচিং এইডসকে কী কোন কোন ক্যাটাগরিতে ফেলা যায় সেগুলো সম্পর্কেই আমরা বিস্তারিত বলবো। চ্যানেলটিকে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। ডিফারেন্ট টাইপস অফ টিচিং এইডস যেগুলো আমাদের শারীরশিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয় বা বিশেষভাবে যেগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে আমি তোমাদেরকে পরপর বলে যাব। তোমরা দেখো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। টিচিং এইডস, দেখো টিচিং এইডস কি বলবো। টিচিং এইডস হচ্ছে এই যে শিক্ষক বা আমরা যখন কোনো বিষয়কে উপস্থাপন করার সময় সেই শিক্ষণীয় বিষয়টাকে শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন প্রকার কি করি, ইনস্ট্রুমেন্ট বা টুলস আমরা ব্যবহার করি, যাতে করে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে খুব সহজলভ্যভাবে সেই বিষয়টাকে বুঝতে পারে। সেই যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি, যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি, যে টুলসগুলো আমরা ব্যবহার করছি, সেটাই হচ্ছে কি টিচিং এইডস। এখানে সেই কথা দেখা হচ্ছে, টিচিং এইডস আর টুল ম্যাটেরিয়াল ডিভাইস দ্যাট ইউজ বাই টিচার অর লার্নিং মোর এফেক্টিভ, ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল ফর দ্য স্টুডেন্ট। এই যে ভ্যারাইটিস অফ টিচিং এইডস আমরা ব্যবহার করি, তোমরা বিভিন্ন বইতে তোমরা অলরেডি পড়েছো, খুব বেশি পড়ার আমার বলার দরকার নেই, জাস্ট কতগুলো কথা বলে বেরিয়ে যাচ্ছে। তার ধরন কি, একটা হচ্ছে অডিও এইডস, ভিজুয়াল এইডস, আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস, আর একটা আমি যেটা ভাগ, একটা যে প্রজেক্টেড এইডস, নন প্রজেক্টেড এইড, অ্যাক্টিভিটি এইড, আর হচ্ছে ট্র্যাডিশনাল এইড, মডার্ন বা টেকনোলজিক্যাল এইডস। এই 8টা ক্যাটাগরিতে আমি টিচিং এইডসটাকে ভাগ করেছি। তোমরা এখন বলবে, অনেকেই বলতে পারো যে স্যার আমরা তো বইতে 2টো বা 3টে বা 4টে পেয়েছিলাম, যেগুলো হচ্ছে অডিও এইডস, ভিজুয়াল এইড, অডিও ভিজুয়াল এইডস বা রিডিং ম্যাটেরিয়ালস। ইয়েস, তোমাদের বইতে যেগুলো আছে ঠিক আছে, আমি তোমাদের যে ভাগগুলোকে করেছি একদম তোমাদের এক্সাম বেস্ট, কারণ এক্সাম অনেক সময় ট্র্যাডিশনাল এইডস বলতে কোনগুলোকে বোঝায় এই অপশনগুলোকে আসে, মডার্ন এইডস বলতে কোনগুলোকে বোঝায়। আমি তোমাদের এটা থিওরিটিক্যাল পড়ার বাইরে আমি তোমাদেরকে জাস্ট এক্সাম ওরিয়েন্টেড ভাবে আমি এই টিচিং এইডসটাকে ভাগ করেছি। আমি যদি একটু দেখে নিই, অডিও এইডস তোমরা সবাই জানো যে এইডস থেকে আমরা সাধারণত কোনো কিছু শুনি, তাদেরকে আমরা অডিও এইডস বলবো। যার কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো কি কি, যেমন রেডিও, টেপ রেকর্ডার, হুইসেল, মাইক্রোফোন, এগুলো কি সব আমরা শুনে কোনো কিছু শিখি, তাকে আমরা অডিও এইডস বলবো। সুবিধা অসুবিধা এগুলো আমি পড়ছি না, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো বলার কিছু নেই। ভিজুয়াল এইডস কোনগুলো, যেগুলো আমরা দেখি, দেখে কোনো কিছুকে শেখার চেষ্টা করি, যেমন চার্ট, পিকচার, মডেল, ব্ল্যাকবোর্ড, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি। অডিও ভিজুয়াল কি, এই দুটো সংমিশ্রণ, যেখানে আমরা দেখবো প্লাস শুনবো, সেগুলো কি কি, টেলিভিশন, প্রজেক্টর, কম্পিউটার, স্মার্ট বোর্ড এক্সেট্রা। এবার আসি প্রজেক্টেড এস, যেটা হয়তো তোমরা শুনবে। প্রজেক্টেড এটা আর কিছু না, যেটা এই যে প্রজেক্টেড করছে, যেটা আমরা যখন ক্লাসরুমে পড়াই বিভিন্ন প্রজেক্টর ব্যবহার করি, তাকেই আমরা প্রজেক্টেড এড বলবো। একটা হচ্ছে ওভারহেড প্রজেক্টর বা এলসিডি প্রজেক্টর বা স্লাইড। এই এখন আমি তোমাদেরকে প্রেজেন্টেশন করছি, যেটা তোমরা প্রজেক্টেড হচ্ছে সেটাই হচ্ছে প্রজেক্টেড এড। নন প্রজেক্টেড এড কোনগুলো, যেগুলো ক্লাসরুমের মধ্যে থাকে, নন প্রজেক্টেড যেমন এই যে চক বোর্ড মানে হচ্ছে ব্ল্যাক বোর্ড, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, বুলেটিন বোর্ড, শুধু জাস্ট ক্যাটাগরি অনুযায়ী ভাগ, এগুলো কিন্তু আগের সাথে যুক্ত। অ্যাক্টিভিটি এইডস কোনগুলো, বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট কিট, ল্যাব ইকুইপমেন্ট, গেমস, স্পোর্টস ইকুইপমেন্ট, এগুলো সব অ্যাক্টিভিটি এইড, যেগুলো আমাদের অ্যাক্টিভিটি করতে কাজে লাগে। ট্র্যাডিশনাল এইড, ইয়েস, এটা অনেকবার বহু পরীক্ষার বহু প্রশ্নে, যেমন বাইরের স্টেটেও বহু প্রশ্নে আমি যেগুলো দেখেছি, বারবার ওখানে কিন্তু লেখা, আমি এমসিকিউ অনেকবার পেয়েছি। ট্র্যাডিশনাল এইডস বলতে কোনগুলোকে বোঝায়। ট্র্যাডিশনাল এইডস মানে একদম গতানুগতিক প্রথা, প্রাচীন কাল থেকে যে এইডস গুলোকে চলে আসছে, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেক্সট বুক, এগুলো ইত্যাদি হচ্ছে কি ট্র্যাডিশনাল এইডস। মডার্ন এইডস কোনগুলো, মডার্ন এইডস হচ্ছে একদম মডার্ন টেকনোলজিতে আমরা যেগুলোকে ব্যবহার করছি, স্মার্ট বোর্ড, এডুকেশনাল অ্যাপস, ভার্চুয়াল রিয়েলিটি টুলস, এগুলো হচ্ছে সব মডার্ন টেকনোলজি অ্যাপ। এগুলো এই যে নামগুলোকে যে পড়ে নেবে, পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি ট্র্যাডিশনাল এইডস, নিচের কোনটি মডার্ন এইডস ইত্যাদি বিষয়। ক্লিয়ার? আমি সুবিধা অসুবিধা পড়ে আর ইয়ে করছি না। এইবার এই যে ইম্পর্টেন্স অফ টিচিং এইডস, কেন টিচিং এইডসটাকে আমরা বলবো, কারণ হচ্ছে কি এর মধ্যে গিয়ে যার ফলে স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং, তাদের মধ্যে সেই কোনো শিক্ষণীয় বিষয়ের প্রতি, শেখার প্রতি তাদের ভিতর সেই বিষয়টাকে একটা আকর্ষণীয় এবং মনোযোগী করে তুলতে পারে। আর কি হয়,
যে শেখাটা কোনো একটা টিচিং এইডস এর পরে আমরা শিখি, সেই শিক্ষণীয় বিষয়টাকে কি করে দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষার্থী সেই বিষয়টাকে মনে রাখতে পারে, বেটার রিটেনশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আর কি করতে পারে, মাল্টিপল সেন্স অর্গান। ইয়েস, এই যে আমরা ধরো অডিও এইডস, ভিজুয়াল এইডস বা অডিও ভিজুয়াল এইডস, সেখানে কি হচ্ছে এই অডিও যা কিছু করছি সেখানে কি হচ্ছে আমরা কান দিয়ে শুনি। কান মানে কি আমাদের সেন্সারি অর্গান। হ্যাঁ, তাহলে সেন্সারি অর্গান সেই ইন্দ্রগুলো কি সক্রিয় হচ্ছে, তাহলে বিভিন্ন প্রকার সেন্স অর্গান কিন্তু অ্যাক্টিভলি সেখানে work করতে পারছে। আর কি করছে, সেভ টাইম ফর এনার্জি অফ টিচার। কোনো বিষয়কে শেখার ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন শিক্ষণীয় এইডস আমরা যদি ব্যবহার করি, সেই বিষয়টা খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু সেই বিষয়টাকে শিক্ষার্থীর মধ্যে শেখানো যায়। তার মধ্যে কি হয়, সেভ টাইমটাকে সেভ হয়। আর কি হচ্ছে, গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই বিষয়টাকে যদি আমরা প্রপার টিচিং এর ব্যবহার করি, অনেক সময় শিক্ষণীয় বিষয়টা শিক্ষার্থীর মধ্যে এতটাই ফলপ্রসূ হয় যে তাদের ভিতর একটা বাস্তব অভিজ্ঞতার কিন্তু তারা এক্সপিরিয়েন্স ফিল করে। তাহলে তার ভিতর কি হবে, তার মধ্যে প্রপার নলেজ ডেভেলপ হবে, যার ভিতরে যে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই যে ডিস্টেন্স সেটা কিন্তু কমে আসবে। ক্লিয়ার? এর কিন্তু সুবিধা আছে, সেগুলোকে অসুবিধা আছে, আমি আর সেগুলোকে পড়ছি না, তোমরা সেগুলোকে পড়ে নেবে, এগুলো সোজা জিনিস।